করছি, 3 লাখ মানুষ তো মানির জাহানারার দুইটা সন্তান পুড়ে মারা গেছে। কেমন সন্তান? যে দুটো সন্তানকে জাহানারা অত্যন্ত কষ্ট করে লালন পালন করেছিল, হঠাৎ অগ্নিকাণ্ডে সে জাহানারার দুটো সন্তান পুরো একেবারে বশীভূত হয়ে গেছে। কেন বলছি সন্তান? যে দুটো গরু বাছুরকে জাহানারা ছোট থেকে লালন পালন করেছিল, 1 ফেব্রুয়ারি দুপুর 2:30টার দিকে হাটহাজারী উপজেলার খন্দকিয়া ইসলামপুর এলাকায় অকস্মাৎ অগ্নিকাণ্ডে একেবারে পুরো অঙ্কার হয়ে গেছে। আর এদিকে বিধবা নারী জাহানারা বলার কোনো ভাষা পাচ্ছে না। এগুলার ইনকাম দিয়ে কোনোভাবে জাহানার রাত পরিবার চলে, আর সেগুলা একেবারে পুরে ছাই হয়ে যাওয়াতে জাহানারা একেবারে যেন পথে বসেছে, কান্না তার থামছে না। কত কষ্ট করিয়া নাই এই গরু পাল্লি দিই, আর গরু কেন পড়ে গেল দেখি দুঃখ। নিজের ফুয়ার মানুষ করছি, 3 লাখ মানুষ তো মানির কারণে কত কষ্ট করি ঘর 30-40,000 50,000 খরচ করি ঘর বাঁধি, আর ঘর কান্নার শোনা গেল দুঃখ জিনিস। আর জামাই নাই দিয়া দিয়ে কষ্ট করিয়া সংসার তুললি আল্লাহ। 50-60 হাজার টাকা খরচ করে গোয়ালঘর নির্মাণ করেছে। ছোট থেকে এই দুটো বাছুরকে বড় করেছে। হয়তো কিছুদিন পর সেগুলো হয়তো হিটে আসবে। জাহানারার অনেক স্বপ্ন ছিল। এখান থেকেই বাপের বাড়ি গিয়েছিল 1 ফেব্রুয়ারি দুপুর 2:30টার দিকে। কিভাবে আগুন ধরেছে জানে না। সে অগ্নিকাণ্ডে গোয়ালঘরটাও গেছে, নিজের গড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যে বললাম দুটো সন্তান পুড়ে ছাই। কারণ যারা গরু লালন পালন করে তাদের কাছে এগুলো কোনো পোষা প্রাণী নয়, পশু নয়, এগুলো তাদের কাছে সন্তান। আর চট্টগ্রামের ভাষায় সে কথাই বলছে। আমরা জানি না জাহানারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে কিনা। আজ থেকে অনেক বছর আগে স্বামী হারিয়েছে, দুটো মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে। এক ছেলে আছে থেকেও যেন নেই, আর ছোট্ট একটা ছেলে আছে, ছোট্ট একটা চাকরি বাকরি করে মাকে সাপোর্ট দেয়। একটু দেখেন না, যদি আপনাদের কারো মনে দাগ কাটে, আমার মনে হয় আপনাদের জন্য আমাদের জন্য এটা কোনো বিষয় না। আমরা যদি একটু এগিয়ে আসি, জাহানারা দুটো গরুর মূল্য প্রায় 80,000 টাকা, আরও হয়তো 15-20,000 30,000 টাকা দিয়ে হয়তো একটা গোয়ালঘর হয়তো হয়ে যেতে পারে। আমার পাশে আমাদের একজন মাওলানা ভাই রয়েছেন, যে আলী ভাই একটু এসে দেখে যান। নিজের অনেক কর্মব্যস্ততা আছে, না ভাবলাম যে সব শেষ, দরকার নেই, আজকে এখানে যাব। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আমি এখানে একটা নাম্বার দিয়ে রাখছি, এটা আমার নয়, এটা জাহানারা পরিবারের। আপনাদের যদি কারো ভালো লাগে হয়তো একটু এগিয়ে আসবেন। আর আপনারা যদি একটু এগিয়ে আসেন, আজকে জাহানারা বেগমের চোখের যে পানি, সে পানি হয়তো দুঃখটা হয়তো কিছুটা কমবে। তারপরে তো তার দুটো সন্তান পুড়ে গেছে, পুড়ে সব কিছু শেষ। আবার সব কিছু শেষই নয়, যদি আমরা সবাই একটু সহযোগিতা করি। আসুন সবাই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এখানে জাহানারার বাবা আছে, উনিও কান্না করছেন, চোখের পানি দেখেন। আটা গেলতে নুজে সাকা হানাটা না হাই তাই উড়ে গরুঘর বাঁধি গিয়ে হলাম দেখ বাঁধি গিয়ে কে ছোটো নেই বই গরুঘর বাঁধি গিয়ে ঘর বাঁধি গিয়ে হ্যাঁ ভিতর তো অনইলে করি অনেক হইতে পারি। হ্যাঁ, এই মুরব্বীও একই কথা বলছে। আমরা একটু জয়নাল ভাইয়ের কাছে একটু যেতে চাই। আপনার এলাকায় একজন বিধবা নারী, স্বামীও নেই, আজকে দুটো তার গরু পুড়ে মারা গেছে। আসলে আমরা সবাই এই ঘটনার মধ্যে খুব মর্মান্তিকভাবে আহত, দুঃখিত প্রকাশ করতেছি যে আজকে আমাদের বাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেল। আর এমন একটা ফ্যামিলির মধ্যে হয়েছে যে একদম অসহায়। আপনার যা আমার আলী ভাই সবগুলো তুলে ধরছে। এই গরুটা খুব ছোট বাচ্চা থেকে উনি খুব লালন পালন করে। কালকে নাকি 70,000 টাকা মূল্যে ওনাকে বিক্রি করতে জন্য আসছে, যে 70,000 টাকা মূল্যেছে। উনি সামনে একটা কোরবান আসবে, গরু একটু বড় হবে, কিছু পয়সা পাবে, সেই জন্য রাখছে। দুপুরের দিকে উনি নাকি ওনার বাপের বাড়িতে গেছে গরুকে হেফাজত করে তালা মেরে। কোত্থেকে লাগছে তো আমরা জানি না। আমিও মাদ্রাসায় ছিলাম, সবাই যখন নাকি আওয়াজ শুনছি এই অবস্থা, তখন আমরা সবাই এসে এলাকার সবাই এসে মানে এমন অবস্থা আছে, তখন সবগুলো শেষ হয়ে গেছে। যদি আগে ভাগে খবর পাওয়া যায় তো এক সাইডে ছিল, সেজন্য কিছু করতে পারিনি। মোটামুটি সবাই এসে
আগুনটা নিভাইছে, কিন্তু ঘরের ভিতরে আরও অনেক কিছু পুরা গেছে, অনেক ঘর সামান নষ্ট হয়েছে। সবাই ফানি টানি মারে অনেক। আমার যা জানা মতো, আমি যা দেখলাম ভিতরে ঢুকে প্রায় 2-2.5 লক্ষ টাকার মতো, 3 লক্ষ টাকার মতো অনেক ক্ষতিগ্রস্ত। তো আমি এই এলাকার একজন হিসেবে সবার কাছে, এলাকাবাসীর কাছে, দেশবাসীর কাছে আমার উদারত আহ্বান থাকবে যে আমরা যেন এই পরিবারকে সবাই একটা অনুগ্রহপূর্বক দয়ার চোখ নইয়ার দেখে আমরা যেন কিছু সহযোগিতা করি, তাহলে আলহামদুলিল্লাহ এই পরিবারটা আবার আমাদের সহযোগিতার কারণে ওই যে দুঃখটা পাইছে দুঃখটা মিটে যাবে। 10 মিলি করে গাছ হারে যেতে না হিলাস, আমরা সবাই যেখানে যার যার স্থান থেকে তৌফিক অনুযায়ী যদি আমরা ওনাকে একটু অনুদান দিই, আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াতে আখিরাতে আমাদের কামিয়াবি হবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রিয় দর্শক, আমিও আপনাদের সবার সহযোগিতা চাই। আমি আমার পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা করব, খুবই নগণ্য, কিন্তু আপনারা সবাই এগিয়ে আসবেন। আপনারা যদি সবাই এগিয়ে আসেন, বা এমন কেউ যদি থাকেন এগিয়ে আসেন, বেশি কিছু দরকার নেই। ওনার হয়তো লক্ষাধিক টাকা হয়ে গেলে হয়ে যাবে, একটা গরু ঘর হয়তো আবার হবে, হয়তো এই গরুগুলো একেবারে 70 থেকে 1 লাখ টাকা অনায়াসে বিক্রি করা যাবে। আমার মনে হয় আমরা যদি একটু এগিয়ে আসি আমরা পারবো। তো সবাই সহযোগিতা করবেন এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।